Acha, in this class, I will discuss about modifiers, the most important item in English second papers. So, if you have clear idea about three items that which are suitable verb, that means right form of verb, modifier, and preposition, then you will be able to write freehanded. তো এই তিনটা আইটেম আমরা খুব ভালো করে শিখব। In the first class, I will discuss about only the pre-modifier of a noun. What can be the pre-modifier of a noun? Noun-এর pre-modifier কি হতে পারে? 55 দেখলাম। What can be the pre-modifier of a noun? Noun-এর pre-modifier কি হতে পারে? Please give your rapt attention to this topic because it is an important item in English grammar. 43, 56. 43, 56. '67. Modifier, pre-modifier of a noun. In this class, I will focus only on the pre-modifier of a noun. We will see what the pre-modifier of a noun can be and how we can get the pre-modifier of a noun. Noun-এর pre-modifier কি হতে পারে? আমরা ফার্স্ট পেপার দেখবা উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ আছে। এই গ্রামারটা ভালো করে জানলে উইথ ক্লুজ আর উইদাউট ক্লুজ আলাদা করে শেখার দরকার হবে না। তো জাস্ট আমরা দেখি ডেফিনেশন অফ এ মডিফায়ার। হোয়াট ইজ মডিফায়ার? Modifier is a word, such an adjective or adverb or phrase that describes another word or group of words. Modifier হচ্ছে একটা শব্দ, যেমন অ্যাডজেক্টিভ হতে পারে আর অ্যাডভার্ব হতে পারে, অথবা ফ্রেজ মানে শব্দগুচ্ছ দ্যাট ডিসক্রাইব, যেটা বর্ণনা করে অন্য একটা ওয়ার্ডকে আর গ্রুপ অফ ওয়ার্ড, অথবা একগুচ্ছ শব্দকে। যেমন লেটস সি অ্যান এক্সাম্পল, ইট ইজ অ্যান অপশনাল এলিমেন্ট ইন ফ্রেজ স্ট্রাকচার। এই ফ্রেজ স্ট্রাকচারের মধ্যে এটা একটা অপশনাল মানে কি? অপশনাল মানে কি? অতিরিক্ত উপাদান। ক্লোজ স্ট্রাকচার in the sense that এই সেন্সে যে the removal of it, এই দরজার টান দিয়ে দাও তো, the removal of it doesn't affect the grammar of the sentence. মানে এটা যদি আমরা রিমুভ করে ফেলি, মানে এটার সাথে বাক্যের কোনো সম্পর্ক নেই। it is an optional element without which the sentence is grammatically correct. যেমন এক্সাম্পল একটু খেয়াল করো যে he has a pen. He has a pen. আচ্ছা, এখন আমরা যদি এখানে দিয়ে দিই he has a nice pen. আচ্ছা, এখন যদি আমরা নাইস থেকে বাদ দিয়ে দিই তাহলে কি আমাদের বাক্য হবে না? তো here nice is a modifier modifying the noun pen. এটা নাইস একটা শব্দ যেটা এই পেনকে মডিফাই করেছে। রিমুভাল অফ দ্য মডিফায়ার উড লিভ হি হ্যাজ এ পেন, এটা আমি রিমুভ করে দিলাম, তাহলে কি হলো? হি হ্যাজ এ পেন। তো এটাও একটা গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, ইজন্ট ইট? জি স্যার। তাহলে আমরা কি বললাম যে মডিফায়ারটা হচ্ছে সম্পূর্ণ একটা অপশনাল এলিমেন্ট অফ দ্য সেন্টেন্স উইদাউট হুইচ দ্য সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে এখানে রিমুভাল অফ দ্য মডিফায়ার উড লিভ হি হ্যাজ এ পেন, রিমুভাল দিলাম, তাহলে এটা হলো, তাহলে হুইচ ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। তাহলে আমরা পেলাম যে মডিফায়ার হচ্ছে একটা অপশনাল এলিমেন্ট ইন ফ্রেজ স্ট্রাকচার অর ক্লোজ স্ট্রাকচার ইন দ্য সেন্স দ্যাট, এই সেন্সে যে দ্য রিমুভাল অফ ইট মানে এটা সরিয়ে ফেললেও ডাজন্ট এফেক্ট দ্য গ্রামার অফ দ্য সেন্টেন্স, এটা দূরীকরণ কি করে না? গ্রামারটাকে এফেক্ট করে না। A modifier placed before noun, verb or adjective is called a pre-modifier, and on placed after noun, verb or adjective is called a post-modifier. সিম্পল কথা, আমরা যেমন মোবাইলে বিল দেই তো, তাই না? একটা আছে কি প্রিপেইড আর পোস্টপেইড। প্রিপেইড আর পোস্টপেইড এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ বলো, প্রিপেইড আর পোস্টপেইড পার্থক্যটা কি? হ্যাঁ একদম বলতে হবে, উত্তর বলো। স্যার প্রিপেইড মানে কি আগাম কিছু দেওয়া,
স্যার প্রিপেইড মানে স্যার আমরা প্রিপেইড মানে বারে আগে বারে আর মানে পোস্টপেড স্যার রিচার্জ এখনই, করতে এবং হবে, আর পোস্টপেড পোস্টপেডে মানে স্যার মাসিক একবারে। আচ্ছা আচ্ছা সরি আমি একটু চার্জারটা নিয়ে এসে স্যার মিউট করা। আচ্ছা মডিফায়ার ক্যান বি অফ নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব। আচ্ছা let's know what the pre-modifiers of a noun can be and how we can get them. আমরা এখন জানবো যে নাউনের প্রি-মডিফায়ার কি হতে পারে। What can be the pre-modifier of a noun? Pre-modifier of a noun can be general adjective, সাধারণ অ্যাডজেক্টিভ মানে যেটা কোনো চেঞ্জ হয় না, এমনি নরমালি আমরা যেমন বলতে পারি। এখানে আমি যেমন দিলাম যা নাউনকে কেমন বা কোন প্লাস রুল 107 কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই। or what বা which বা what kind of plus the respective noun দ্বারা প্রশ্ন করে পাই। তাহলে pre-modifier of a পাঁচটা 6 elements can be used as the pre-modifier of a noun। 6টা এলিমেন্ট আমাদের নাউনের pre-modifier হিসেবে বসতে পারে, on of which is general adjective। 6টা জিনিস নাউনের প্রি-মডিফায়ার হিসেবে বসতে পারে, তার মধ্যে একটা হচ্ছে জেনারেল অ্যাডজেক্টিভ যা আমরা নাউনকে কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন অর ইন ইংলিশ হুইচ বা হোয়াট কাইন্ড অফ প্লাস দ্য রেসপেক্টিভ নাউন দ্বারা প্রশ্ন করে পাই। যেমন আমরা যদি বলি ওয়াটার, ওয়াটার শুড বি ড্রাঙ্ক, ওয়াটার শুড বি ড্রাঙ্ক, এটা একটা কমপ্লিট বাক্য। এখানে বলা হলো প্রি-মডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ। কি বলা আছে? pre-modify the noun with adjective। তাহলে আমরা এই নাউনটাকে প্রশ্ন করব, আমরা কি দ্বারা প্রশ্ন করব? কেমন বা কোন ওয়াটার, হোয়াট কাইন্ড অফ অর হুইচ ওয়াটার। ক্লিয়ার ব্যাপার? কেমন ওয়াটার, বলো তো ওয়াটার কেমন হয়? বর্ণহীন। বর্ণহীন, কালারলেস, আরো তো হয় বর্ণহীন। ক্লিন। আচ্ছা হ্যাঁ, ক্লিন, পিওর। দেখো শত শত, এই যে তুমি ফার্স্ট পেপারে যে উইথ ক্লুজ আর উইথআউট ক্লুজ তোমরা তো সারা জীবন মুখস্থ করে আসছো, এই জিনিসটা বিষয়টা ভালো করে বুঝলে কিন্তু আর লাগবে না। ওই উইথ ক্লুজ উইদাউট ক্লুজের বেলা এটাই থাকে যে নাউনের আগে শূন্যস্থান দেয়া থাকে বা পরে দেয়া থাকে। তাহলে এখানে কিন্তু তোমার আর নোট দেখে পড়তে হবে না, অন্তত আমরা প্রশ্ন করতে পারবো ফ্রেশ ওয়াটার হবে কি হয়, যেমন পিওর ওয়াটার হতে পারে না স্যার? ফ্রেশ ওয়াটার হবে? হ্যাঁ ফ্রেশ ওয়াটার হবে, হ্যাঁ ফ্রেশ ওয়াটার, রাইট। আমি কথাটা হচ্ছে যে এখানে শত শত ওয়ার্ড হতে পারে, তুমি কেমন দ্বারা প্রশ্ন করে এই কেমন প্রশ্নের উত্তরে যা আসবে তাই কারেক্ট। ইজ ইট ক্লিয়ার? এখন তুমি ফ্রেশ ওয়াটার হ্যাঁ দিতে পারো, ফ্রেশ ওয়াটার, ক্লিন ওয়াটার, ফ্রেশ ওয়াটার, পিওর ওয়াটার তো হয়। হ্যাঁ শেপলেস কি স্যার? শেপলেস আকৃতি ছাড়া, মানে আকৃতি তো নাই পানির। না, ওয়াটার তো শেপ হয় না, এটা তো এটা বলতে পারো স্যার কালারলেস। বাক্যের সাথে তো এটা মিলে না স্যার। হ্যাঁ না, কালারলেস এটার সাথে মিলাতে হবে তো, শুড বি ড্রাঙ্ক। হ্যাঁ জি স্যার, ফ্রেশ ওয়াটার, ক্লিন ওয়াটার, পিওর ওয়াটার যেমন 69 মনে হয়, কিন্তু দেখো ব্যাপারটা সহজ না, একটু ভালো করে খেয়াল করো। আমি বলছি কি যে মডিফায়ারটা আর এই রাইট ফর্ম অফ ভার্বস, এই তিনটা গ্রামার যদি তোমার ক্লিয়ার ধারণা থাকে, তুমি মনে করো ইংরেজির 80% হয়ে গেছে তোমার।
তাহলে ওয়াটার, কোন ওয়াটার পান করা উচিত, কেমন ওয়াটার, ফ্রেশ ওয়াটার, ক্লিন ওয়াটার, পিওর ওয়াটার, মানে কেমন বা কোন দ্বারা প্রশ্ন করে হোয়াট এভার উই গেট ইজ দ্য প্রিমডিফায়ার অফ দ্য নাউন। ঠিক আছে, কোনটা দ্বারা প্রশ্ন করতে হবে, কেমন বা কোন, কেমন বা কোন, ইংরেজিতে হুইচ বা হোয়াট কাইন্ড অফ। তাহলে নাউনের প্রিমডিফায়ার হতে পারে, আমি যেভাবে বলছি এভাবে মুখস্থ করতে হবে, আমি কিন্তু শেষে জিজ্ঞেস করব। নাউনের প্রিমডিফায়ার হতে পারে জেনারেল অ্যাডজেক্টিভ, যা আমরা নাউনকে কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই, এটুকু মুখস্থ করলে হবে। কি বলবো বলো তো, নাউনের, হ্যাঁ বলো, কি বলতে পারবা, কি বলেছি কথাটা? আচ্ছা আমি আবার বলে দিচ্ছি, নাউনের প্রিমডিফায়ার হতে পারে জেনারেল অ্যাডজেক্টিভ, যা আমরা নাউনকে কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই। হ্যাঁ এবার বলো, কে বলতে পারবা? হ্যাঁ বলো, সাহস নিয়ে বলো। আরে বাবা, কে বলতে পারবা, বলো। আমি কি বলি? স্যার নাউনের প্রিমডিফায়ার হতে পারে জেনারেল অ্যাডজেক্টিভ, যা নাউনকে কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই। জাস্ট এভাবে তুমি দরকার হলে খাতায় লিখে রাখো, শর্ট করে এভাবে মুখস্থ করে ফেলবা, যে আদর্শ লিপির মতো। হ্যাঁ আচ্ছা এবার দেখি আমি কয়টা এলিমেন্ট বলছি, 6টা। এবার দেখো, অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাউনের প্রিমডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যা নাউনকে ওই একটাই কেমন বা কোন, কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট অর কি হুইচ বা হট কাইন্ড অফ প্লাস রেসপেক্টিভ নাউন দ্বারা প্রশ্ন করে পাই। এটা দেখো, ওয়াটার শুড বি ড্রাঙ্ক, ওয়াটার শুড বি ড্রাঙ্ক, একই তাই না? প্রিমডিফাই দ্য নাউন উইথ, সরি এখানে ভুল হয়ে গেছে, এটা উইথ অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। হ্যাঁ with adjective phrase. এবার দেখো অ্যাডজেক্টিভ ফ্রেজ, তাহলে ওয়াটার শুড বি ড্রাঙ্ক, তাহলে একই প্রশ্ন করব। এখন বলো তো উত্তরটা কি হতে পারে? বলো, কে একজন বলো। হ্যাঁ একটু কনফিউজিং আছে, এই তো, যে নাউন অ্যাডজেক্টিভ ফ্রেজ আবার কোনটা। দেখো এখানে আমি প্রশ্ন করলাম কেমন ওয়াটার, ফ্রেশ ওয়াটার, কয়টা শব্দ, কয়টা শব্দ? হ্যাঁ বলো, কয়টা শব্দ? একটা না? এই কথা বলতে হবে, আমি কিন্তু ভিডিওতে ডাকবো নাহলে। আচ্ছা এখানে কয়টা ওয়াটার, কেমন ওয়াটার, ফ্রেশ ওয়াটার, কয়টা শব্দ? একটা শব্দ না? আবার যদি বলি কেমন ওয়াটার, ক্লিন ওয়াটার, কয়টা শব্দ? একটা। আবার বলি ওয়াটার, কেমন ওয়াটার, পিওর ওয়াটার, কয়টা শব্দ? স্যার একটা। একটা। কিন্তু আমাকে যখন বলা হবে যে প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রশ্ন করবে একটা, কিন্তু ওয়ার্ড আসবে একের অধিক। কি ব্যাপার বুঝছো? যেমন আমরা যদি বলি কেমন ওয়াটার জার্ম ফ্রি, কয়টা ওয়াটার হলো, কয়টা মানে ওয়ার্ড হলো? দুইটা, জার্ম ফ্রেশ। দুইটা, মানে একাধিক, তাই না? তো যখন তোমাকে বলা হবে যে প্রিমডিফাই দ্য নাউন উইথ অ্যাডজেক্টিভ ফ্রেজ, সেক্ষেত্রে আমরা নাউনকে ওই কেমন বা কোন দ্বারা প্রশ্ন করব, তবে খেয়াল রাখতে হবে যে অবশ্যই একাধিক ওয়ার্ড হতে হবে, নাহলে ওটা ফ্রেজ হবে না। ফ্রেজ হচ্ছে শব্দগুচ্ছ যার মধ্যে কোনো ফাইনাইট ভার্ব নেই। ক্লিয়ার ব্যাপার? তো এখানে যদি আমি বলতাম পিওর ওয়াটার, তাহলে হতো? না স্যার, না স্যার, হইতো না স্যার। পিওর ওয়াটার দিলে তাহলে তো হতো স্যার না, কারণ অ্যাডজেক্টিভ ফ্রেজ আসে না। আমাকে বলা হয়েছে কি দ্বারা, অ্যাডজেক্টিভ ফ্রেজ, মানে আমি একটা প্রশ্ন করবো একবারে একাধিক ওয়ার্ড, মানে 3টা ওয়ার্ড হতে পারে। আমি যদি বলি রেডি টু ইউজ ওয়াটার, রেডি টু ইউজ, ঠিক আছে, তাহলে একাধিক শব্দ হতে পারে। তাহলে জার্ম ফ্রি, কেমন ওয়াটার, জার্ম ফ্রি। তাহলে এটা আবার কিভাবে মুখস্থ করবো, যে নাউনের প্রিমডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যা নাউনকে কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই, ওই একই কথা। বলো তো, কে বলবা? একটা ছেলে বলো, কে বলবা? কি বললাম? এই ছেলেদের সাহস কি কম নাকি?
এই দেখো একটা ছেলেও সাহস পেতেছে। আমাদের ক্লাসে কি ছেলে বেশি না মেয়ে বেশি? আবার বলছি দেখি যে নাউন এর প্রিমডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যা আমরা নাউনকে কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই। এবার দেখি কেউ বলতে পারো কিনা কি বললাম। যে নাউনে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কে বা কেমন সংশ্লিষ্ট দ্বারা প্রকাশ করা যায়, প্রশ্ন করা যায় তাকেই হয় না। আবার বলছি, আমি যেটা বলছি এটা একটু ভালো করে শুনবা। জি স্যার, আমি বলতেছি স্যার, প্রিমডিফায়ার হতে পারে অ্যাডজেক্টিভ ফ্রেজ, যা নাউনকে যা আমরা নাউনকে কেমন বা কোন কেমন বা সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই। তাহলে অ্যাডজেক্টিভ ফ্রেজ বললে একটা ওয়ার্ড দিলে হবে না, কয়টা ওয়ার্ড দিতে হবে? একাধিক ওয়ার্ড। ঠিক আছে, আমরা প্রশ্ন করব একটা দিয়ে, কিন্তু উত্তর হতে হবে একাধিক ওয়ার্ড, আদারওয়াইজ ইট ওয়ন্ট বি অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে কয়টা গেল? 6টার মধ্যে কয়টা গেল? 2টা গেল না? এবার তৃতীয়টায় আসো। The premodifier of a noun can be past participle. Past participle হচ্ছে যে ভার্বের 3টা রূপ থাকে না? 3টা রূপ থাকে নাকি? হ্যাঁ স্যার। রাইট, রোট, রিটেন, ওই P3 রূপটা, যা নাউনকে আমরা কেমন বা কোন, ওই একই। দেখো বেশি পড়া না, কিন্তু পড়া অল্পই, শুধু মনে রাখতে হবে যে প্রিমডিফায়ার কি হতে পারে। দেখো এখানে আমরা যদি বলি ওই একই, ওয়াটার শুড বি ড্রাঙ্ক, একই বাক্য দিলাম, কিন্তু কি দিলাম এখানে? প্রিমডিফাই দ্য নাউন উইথ পাস্ট পার্টিসিপল। কি দ্বারা বলছে? পাস্ট। এখন আমি যদি বলি এখানে পিওর ওয়াটার শুড বি ড্রাঙ্ক, হবে? না স্যার, হবে না, কারণ আমাকে বলা হয়েছে পাস্ট পার্টিসিপল। এই পানিকে কি করা যায় বলো তো? পানিকে আমরা কি করতে পারি? যখন পাস্ট পার্টিসিপল দ্বারা মডিফাই করতে বলবে, আমরা দেখবো যে উক্ত নাউনটাকে কি করা যায়। হোয়াট ক্যান বি ডান টু দা বয়েল করা যায়, রাইট? তাহলে এই আমরা বলতে পারি কেমন বা কোন ওয়াটার, বয়েলড ওয়াটার। পিউরিফাই করা যায়, বিশুদ্ধ করা যায়, তাই না? পিউরিফাইড ওয়াটার, সেদ্ধ করা যায়, বয়েলড ওয়াটার। তাহলে কি হলো প্রশ্নটা? বয়েলড ওয়াটার শুড বি ড্রাঙ্ক। তাহলে এই বয়েল আর পিউরিফাই যদি বাদ দেই, আমাদের বাক্য কিন্তু কোনো সমস্যা নেই, তাই না? এটা এডিশনাল এলিমেন্ট, দ্যাট মিন্স অপশনাল এলিমেন্ট। এটা যা শুধু এই নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। তাহলে পানিকে কি করা যায়? পিউরিফাই করা যায়। তাহলে আমরা লিখলাম পিউরিফাইড ওয়াটার। পানিকে কি করা যায়? সেদ্ধ করা যায়। তাহলে কি বললাম? বয়েলড ওয়াটার। ওকে, তাহলে এটা আবার কি হলো? তাহলে নাউনের প্রিমডিফায়ার হতে পারে পাস্ট পার্টিসিপল, যা নাউনকে কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই। হ্যাঁ বলো, কি বলছি কথাটাই? কে বলতে পারবা? ওই একই কথা যেটা আমি আগে বলেছি, এটাই। নাউনের প্রিমডিফায়ার হতে পারে পাস্ট পার্টিসিপল, যা নাউনকে কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই। হ্যাঁ বলো, এবার বলো একদম। নাউনের প্রিমডিফায়ার হতে পারে পাস্ট পার্টিসিপল, যা নাউনকে কেমন বা কোন বা সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই। কেমন বা কোন, এই যে দেখো সংশ্লিষ্ট নাউন বলতে আমরা কি এখানে ওয়াটার নাউন না? তাহলে আমি প্রশ্ন করলাম কি? কেমন ওয়াটার, কেমন প্লাস সংশ্লিষ্ট নাউন হয়েছে না? কেমন ওয়াটার। 69, কেমন ওয়াটার, বয়েলড ওয়াটার। তাহলে নাউনের পাস্ট পার্টিসিপল হতে পারে। তাহলে 3টে আমরা শিখে ফেললাম। এবার 4র্থ নম্বরটা দেখো, নাউনের প্রিমডিফায়ার হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা হয়? ভার্বের সাথে আইএনজি, যা নাউনকে কেমন বা কোন বা কিসের জন্য। এখানে কিন্তু একটা বেশি আছে, এখানে আগে কি ছিল? কেমন বা কোন, এখানে কেমন বা কোন আছে, আবার কিসের জন্য। মানে কেমন বা কোন দ্বারা প্রশ্ন করে দেখা গেল আমি পাচ্ছি না, তখন আমি কিসের জন্য দ্বারা প্রশ্ন করেও পেতে পারি। তাহলে কেমন বা কোন, অর ইংরেজিতে আমরা কি দিব? হুইচ বা হোয়াট কাইন্ড অফ প্লাস রেসপেক্টিভ নাউন, অর দ্য রেসপেক্টিভ নাউন প্লাস অফ হোয়াট। যেমন একটা উদাহরণ দেখি, এই ওয়াটার শুড বি ইউজড। আচ্ছা, এটা পাস্ট পার্টিসিপল হচ্ছে এই পানিকে যা করা যায়, নাউনকে যা করা যায়। আর প্রেজেন্ট পার্টিসিপল বললে দেখবো যে পানি কি করতে পারে। বলো তো, পানি কি করতে পারে?
ডিস্ট্রয়, ধ্বংস করতে পারে, রাইট। আর কি করতে পারে? এখানে তো তাহলে বাক্যের সাথে আবার মিললো না। হ্যাঁ, ডিস্ট্রয়িং হতে পারে, কিন্তু এখানে বাক্যের সাথে মিললো না। কোন পানি? পানি প্রবাহিত হতে পারে, তাই না? কেমন পানি? আমরা প্রশ্ন করি কেমন পানি। পানি কি করতে পারে? প্রবাহিত হতে পারে। তাহলে আমরা বলতে পারি ফ্লোয়িং ওয়াটার। আগে তো মানুষ এই ফ্লোয়িং ওয়াটারই খেত 100-150 বছর আগে বা 200 বছর আগে, তাই না? স্থির পানি খেত খুব কম। তাহলে ফ্লোয়িং ওয়াটার। আচ্ছা, এখন দেখো আমরা অনেক ক্ষেত্রে দেখি কেমন বা কোন দ্বারা প্রশ্ন করে পাওয়া যায় না, অনেক ক্ষেত্রে কিসের জন্য। যেমন আমরা যদি বলি ওয়াটার ফর হোয়াট, মানে কিসের জন্য পানি, ড্রিঙ্কিং ওয়াটার। এই যে কেমন, কোন বা কিসের জন্য দ্বারা প্রশ্ন করে আমরা, তো তোমার পরীক্ষার হলে যখন এভাবে থাকবে প্রিমডিফাই দ্য নাউন উইথ প্রেজেন্ট পার্টিসিপল, তখন তুমি উক্ত নাউনকে এই তিনটা প্রশ্ন দ্বারা প্রশ্ন করবা। ঠিক আছে? তাহলে আমাদের মুখস্থ ছাড়া কিন্তু পারা যাচ্ছে না এটা, যে আমি ওইভাবে মুখস্থ করবো যে নাউনের প্রিমডিফায়ার হতে পারে প্রেজেন্ট পার্টিসিপল, যা আমরা নাউনকে কেমন, কোন, কিসের জন্য প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই। ঠিক আছে? এইভাবে কে বলতে পারবা? বলো তো আমার মতো করে। আচ্ছা, বলবা না তোমরা, মনে হয় এনার্জি নেই। আচ্ছা যাই, তাহলে কি হবে? ওয়াটার, কেমন ওয়াটার? ড্রিঙ্কিং ওয়াটার। কিসের জন্য ওয়াটার? ফ্লোয়িং ওয়াটার। তাহলে এই নাউনের প্রিমডিফায়ার আমরা পেলাম। আরো দুইটা আছে, একটা হচ্ছে পার্টটা হচ্ছে দ্য প্রিমডিফায়ার অফ এ নাউন ক্যান বি নাউন অ্যাডজেক্টিভ, যা নাউনকে কোন বা কিসের বা কোন স্থানের, এই তিনটা আলাদা, কোন বা কিসের বা কোন স্থানের প্লাস সংশ্লিষ্ট নাউন, অর হুইচ প্লাস দ্য রেসপেক্টিভ নাউন অর দ্য রেসপেক্টিভ নাউন অফ হোয়াট। জাস্ট বাংলাটা মনে রাখলে হবে, সমস্যা নেই, এত ঝামেলা দরকার নেই, এটুকু মনে রাখলে হবে। এক্সাম্পল আমরা দিতে পারি, দেখো ওয়াটার শুড বি ড্রাঙ্ক, ওয়াটার শুড বি ড্রাঙ্ক। তাহলে এখানে আমরা একটু লেখা হয়নি, আচ্ছা এবার দেখো, এবার ওয়াটার শুড বি ড্রাঙ্ক, প্রিমডিফাই দ্য নাউন উইথ নাউন অ্যাডজেক্টিভ। তো নাউন অ্যাডজেক্টিভ দ্বারা যখন প্রিমডিফাই করতে বলবে, তখন আমরা প্রশ্ন করব কিসের, কিসের কোন, কিসের কোন স্থানের। যেমন আমরা যদি বলি কিসের ওয়াটার, কিসের ওয়াটার, উত্তর হলো টিউবওয়েল ওয়াটার। কিসের কোন স্থানের ওয়াটার? পন্ড ওয়াটার। দেখো টিউবওয়েলও কিন্তু নাউন, তাই না? পন্ডও নাউন। এখানে আসলে নাউন, কিন্তু এখানে কাজ করলো কিসের? অ্যাডজেক্টিভের কাজ করলো, কারণ ইট গিভস অ্যান এডিশনাল ইনফরমেশন অ্যাবাউট দ্য নাউন ওয়াটার। ওয়াটার সম্পর্কে এটা নাউন হয়েও ওয়াটার সম্পর্কে অতিরিক্ত তথ্য দিল। দ্যাট মিন্স এখানে নাউনটা অ্যাডজেক্টিভের কাজ করলো, এই কারণে আমরা এখানে নাউন অ্যাডজেক্টিভ বলি। বুঝছো কথা? মূলত নাউন, কিন্তু এটা অ্যাডজেক্টিভের কাজ করে বলে এটাকে আমরা কি নাউন অ্যাডজেক্টিভ বলি। তাহলে আমরা কি পেলাম? নাউনের প্রিমডিফায়ার হতে পারে নাউন অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ যা আমরা নাউনকে কোন, কিসের বা কোন স্থানের প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই। আচ্ছা কেউ বলতে পারবে কিনা বলো, নাউনের প্রিমডিফায়ার হতে পারে? নাউনের প্রিমডিফায়ার হতে পারে নাউন অ্যাডজেক্টিভ, যা নাউনকে কোন, কিসের বা কোন, কিসের বা কোন স্থানের প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই। ঠিক আছে? এভাবে মুখস্থ করে ফেলতে হবে একেবারে।
তারপরে আমরা 6 নম্বরটা দেখবো যে নাউনের প্রি মডিফায়ার হতে পারে ডিটারমিনার, যা নাউনকে কয়টা, কতগুলো, কতটুকু, কি পরিমাণ, কার বা কাদের, কিসের, কোন স্থানের, কোন প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই। অর ঠিক আছে, এটা একটু মুখস্থ রাখতে হবে। ডিটারমিনার কয়টা, কতগুলো, কতটুকু, কি পরিমাণ, কার বা কাদের, কিসের বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন। In short, whatever we get with the question কেমন, কিসের, কোন স্থানের, কিসের জন্য, কার বা কাদের, কোন প্লাস সংশ্লিষ্ট নাউন is the pre-modifier of that noun. নাউনকে কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা, যেটা করালাম ওটা আমি দৃষ্টি আকারে দিলাম, নাউনকে কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাই কি জেনারেল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ আর পাস্ট পার্টিসিপল। মানে তোমাকে যদি এই তিনটার যে কোনোটা দ্বারা প্রি মডিফাই করতে বলে, তুমি নাউনকে এটা দ্বারা প্রশ্ন করবা। নাউনকে কেমন বা কোন প্লাস সংশ্লিষ্ট নাউন অথবা কিসের জন্য প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পাওয়া যায় প্রেজেন্ট পার্টিসিপল। আর নাউনকে কিসের বা কোন স্থানের প্লাস সংশ্লিষ্ট নাউন দ্বারা প্রশ্ন করে পায় নাউন অ্যাডজেক্টিভ। কয়টা গেল? 5টা। এবার আমরা ডিটারমিনার সম্পর্কে আসবো। ডিটারমিনার সম্পর্কে আমরা একটা ক্লাস নিতে হবে। এখানে বলো তো কে বলতে পারবা এখানে এ ড্যাশ সিনারি? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলার চেষ্টা করো, আমাদের সময় মনে হয় কম আছে। এ ড্যাশ সিনারি, বিউটিফুল সিনারি। হ্যাঁ রাইট, কেমন সিনারি? বিউটিফুল সিনারি। 2 নম্বর সাম শার্ট, গুড শার্টস। হ্যাঁ, কেমন শার্ট? কালারফুল শার্ট। কেমন শার্ট? কস্টলি শার্ট। কেমন শার্ট? নাইস শার্ট। এই টেক ইট ইজি, এটা আসলে খুব সুন্দরভাবে ইংরেজিটা তোমার দেখা যায় হয়ে যাবে। নাম্বার 3 এ লট অফ ড্যাশ বার্ডস, তাহলে প্রশ্ন করবা কেমন বার্ডস? নাইস বার্ডস। হ্যাঁ, কালারফুল বার্ডস। আচ্ছা, পাখি কি করতে পারে? উড়তে পারে। তাহলে আমরা বলতে পারি না ফ্লাইং বার্ডস? পিআইএনজি না, প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা। আমরা যদি মনে করি পাস্ট পার্টিসিপল দ্বারা করি, পাখিকে কি করা যায়? হত্যা করা যায়, তাই না? স্লটার্ড বার্ডস। আচ্ছা, নাম্বার 4 দিস প্লেস, এখানে কি হতে পারে? বিউটিফুল প্লেস, ওয়ান্ডারফুল প্লেস। ওয়ান্ডারফুল প্লেস। দেখো তুমি, এটা হচ্ছে তোমার এই যে ওয়ার্ড মিনিং না, এটা আমরা যেভাবে শিখে না, ওইটা আসলে টেকনিকটা ঠিক না। এইভাবে তুমি দেখবা যে নিজের অজান্তে, অবচেতন মনে তুমি অনেক অনেক শব্দ অ্যাডজেক্টিভ শিখে ফেলতে পারবা। হ্যাঁ, প্লেস কেমন হয় এই মুহূর্তে দেখা গেল আমারও মনে আসছে না, তুমি চিন্তা করতে থাকবা, চিন্তা করতে করতে দেখবা যে তোমার এই ওয়ার্ড মিনিং শেখা হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্লেস কেমন হয়, এ স্মল প্লেস, বিগ প্লেস, মানে এই ধরনের হতে পারে। ঠিক আছে, এ ক্রাউডেড প্লেস, হ্যাঁ, দিস ডেজোলেটেড প্লেস। প্লেস অনেকগুলো হয়, দেখবা যে এইভাবে তুমি শব্দ অর্থ পেয়ে যাচ্ছ। আচ্ছা, মাই ড্যাশ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, মাই বেস্ট ফ্রেন্ড, মাই কি হবে? আর কি দেয়া যায়? গুড ফ্রেন্ড। হ্যাঁ, আচ্ছা, আবার যদি নাউন অ্যাডজেক্টিভ হয় তাহলে কি দিব বলো তো? নাউন অ্যাডজেক্টিভ মাই বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। বয়টা নাউন না? জি স্যার। জি স্যার, বুঝছি স্যার। নাউন অ্যাডজেক্টিভ হতে পারে। তাহলে এই যে আমরা কি কি দেখলাম, যে 6টা জিনিস তটস্থ করবা, যে সাধারণ জেনারেল অ্যাডজেক্টিভ, তারপরে কি বললাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। বলো তো কে কার ব্রেন শার্প বলে ফেলো। 6টা কি কি? জেনারেল অ্যাডজেক্টিভ, আর কি শিখলাম? নাউনের প্রি মডিফাইড 6টা হয় না? জেনারেল অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, পাস্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, নাউন অ্যাডজেক্টিভ আর ডিটারমিনার। তারপরে 6 নম্বর 2 ড্যাশ কার্স, 2 রানিং কার হতে পারে। 2 রানিং কারস। 2 রানিং কার, রাইট, 2 রানিং কার। 2টা ভাঙা গাড়ি, ভাঙা গাড়ি, তাহলে কি হবে? ব্রোকেন কার্স, এর কাছ তো গাড়ি ব্রোকেন কার, 2 বিগ কার্স, 2 ইম্পোর্টেড কার্স। আচ্ছা, 7 নম্বরটা কোথায়? 7 নম্বরটা কি হতে পারে? দা ড্যাশ বয়, দ্য লেজি বয়, গুড বয়, ব্যাড বয়, সব বয় হয়। ওই যে আমি অ্যাডজেক্টিভ দিতে পারি, নাউন অ্যাডজেক্টিভ দিতে পারি, দা টকিং বয়, প্রেজেন্ট পার্টিসিপল দিতে পারি। এভাবে তুমি চেষ্টা করবা যে বয়, হ্যাঁ বয় দিয়ে আমি জেনারেল অ্যাডজেক্টিভ দিলাম কি দা গুড বয়, আমি প্রেজেন্ট পার্টিসিপল দিলাম কি দিব বলো তো? দা টকিং বয়।
পাস্ট পার্টিসিপল দিলাম, বালককে কি করা যায়? দ্য পানিশড বয়। আচ্ছা, নাউন অ্যাডজেক্টিভ দিলাম, দ্য স্কুল বয়, হয় না? জি স্যার। দ্য গুড লুকিং বয় এট ফ্রেশ। আচ্ছা, তারপরে 8 নম্বরটা, এ ড্যাশ স্কুল। গুড স্কুল। এ গুড স্কুল, এ ফেমাস স্কুল, এ বিগ স্কুল ইত্যাদি হতে পারে। 9 নম্বরটা, এ ড্যাশ রুম। হিউজ রুম। হিউজ। আচ্ছা, পাস্ট পার্টিসিপল দ্বারা করতে দেখে পারো কিনা? এ রুম পাস্ট পার্টিসিপল মানে P3 দ্বারা। এ ইউজড রুম। হ্যাঁ, রাইট। রুম কে কি করা যায়? এ ইউজ রুম, এ ডেকোরেটেড রুম, ঠিক আছে? আচ্ছা, 10 নম্বরটা, ইওর ক্যাট। ফিল্থি। আচ্ছা, ইওর ফেভারিট ক্যাট। হ্যাঁ, ঠিক আছে, কিউট ক্যাট। আচ্ছা, ওকে। তারপর in the next part I will discuss on the pre-modifier of noun, determiner সম্পর্কে আমি আলোচনা করব নেক্সট ক্লাসে, ঠিক আছে? এবার ডিটারমিনার, এবার বলো কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার প্রশ্ন স্যার অ্যাসাইনমেন্ট নিয়ে স্যার। হ্যাঁ বলো, অ্যাসাইনমেন্ট বলো, কি প্রশ্ন? ওটা তো স্যার আমরা তো এইভাবে কাগজে লেখা ফেলাইছি স্যার। কোনটা? কাগজে লিখে ফেললে সুন্দর যদি হয় সমস্যা নেই, জমা দিয়ে দিবা। তারপর স্যার কালার পেন দিয়ে পুরো মনের মাধ্যমে সুন্দর করে লিখছি স্যার। আচ্ছা, সুন্দর হইলে হবে, সমস্যা নেই। ওকে। এটা আসলে মানুষ কি স্যার কোশ্চেন সহকারে তুলতে হবে না স্যার? হ্যাঁ, কোশ্চেন সহকারে তুলতে হবে। হ্যাঁ, কোশ্চেন সহকারে তুললে ভালো হয়। তারপরে যদি এমনি তুলে, তবে কোশ্চেন সহকারে তোলাই ভালো। কারণ এটা হলো ব্যাপার হলো কি, আমাদের দেশে যে সিস্টেম, ওই যে মুখস্থ করা না, এই যে তুমি সুন্দর করে তুললা, মানুষ অবচেতন মনে কিছু জিনিস শিখে। এই যে তুমি